আজ জানবো বাংলা সিনেমার কে সবচেয়ে বেশি ধনী নায়িকা। আজ তাদের জীবনী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বাংলা সিনেমাতে তো অনেক নায়িকারাই কাজ করেন, কিন্তু তারা কে কত পারিশ্রমিক নেন, কে কতটা বড়লোক, কে কতটা ধনী, তা হয়তো আপনারা অনেকেই জানেন না। আজ সেই সম্পর্কেই আমরা বিস্তারিত জানবো। তাহলে আপনারা যদি জানতে চান তাদের বিস্তারিত, তারা কত টাকার মালিক এবং তারা কতটা ধনী, তাহলে ফুল ভিডিওটি দেখে চোখ রাখুন আমাদের চ্যানেলে। মৌসুমী, নাম্বার 1-এ রয়েছেন মৌসুমী। তিনি বাংলা সিনেমার খুবই দর্শক জনপ্রিয় একজন নায়িকা। তিনি প্রতিটা সিনেমাতে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা নিয়ে থাকেন। মৌসুমীর সিনেমাগুলো মানেই হিট। বর্তমানে মৌসুমী প্রায় 10 কোটি টাকার মতো তার ব্যাংক ব্যালেন্স কিংবা অ্যাকাউন্টে রয়েছে। তিনি খুবই সুদর্শন এবং সুন্দরী নায়িকা। নাম্বার 2-এ রয়েছেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূর তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার হিট সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে বলবো কথা বাসর ঘরে। এই সিনেমাটির মাধ্যমে শাবনূর দর্শক জনপ্রিয়তা পান এবং শাবনূর তার প্রতিটা সিনেমায় প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা নিয়ে থাকেন এবং শাবনূরের ব্যাংক ব্যালেন্স এবং অ্যাকাউন্টে প্রায় 20 কোটি টাকার উপর রয়েছে। নাম্বার 3-এ রয়েছেন সাদিকা পারভিন পপি। পপি তার রূপের রহস্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বাংলা সিনেমার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় নায়িকা হচ্ছেন সাদিকা পারভিন পপি। তিনি বর্তমানে তার সিনেমা করে প্রতিটা সিনেমায় 20 থেকে 22 লক্ষ টাকা নিয়ে থাকেন। পপির ব্যাংক ব্যালেন্স প্রায় 20 কোটি টাকার উপরে। নাম্বার 4-এ রয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমা তার প্রতি ছবিতে 22 থেকে 23 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে পূর্ণিমা 30 কোটি টাকার উপরে তার ব্যাংক ব্যালেন্স রয়েছে। নাম্বার 5-এ রয়েছেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা কোটি টাকার কাবিন হিট হওয়ার পরে এই নায়িকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অপু বিশ্বাস। তার প্রতি সিনেমা প্রতি প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা নিয়ে থাকেন এবং অপু বিশ্বাস প্রায় 40 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টে তার নামে রয়ে গেছে। অপু বিশ্বাস। নাম্বার 6-এ রয়েছেন জয়া আহসান। জয়া আহসান পারিশ্রমিক নিয়ে খুব তেমন একটা ভালো মনোযোগী না তার, কিন্তু তিনি তারপরও তার প্রতিটা সিনেমায় প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। জয়া আহসান ভালো কাজ পেলে অবশ্যই ভালো পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে জয়া আহসানের ব্যাংক ব্যালেন্স এর সম্পত্তি রয়েছে প্রায় 30 কোটি টাকার উপরে। জয়া আহসান এর ব্যাংক ব্যালেন্স। নাম্বার 7-এ রয়েছে ববি হক। ববি হক তার 2014 সালে প্রথম সিনেমা খোস্তা সার্চের মাধ্যমে সিনেমা জগতে পরিবেশন করেন। এরপর জেসমিন এবং দেহরক্ষী সিনেমার মাধ্যমে তিনি সিনেমা জগতে বেশ পরিচিতি লাভ করেন। ববি হক তার প্রতিটা সিনেমাতে পারিশ্রমিক নিয়ে থাকেন 18 থেকে 27 লক্ষ টাকা। বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স রয়ে গেছে 39 কোটির উপরে। নাম্বার 8-এ রয়েছেন মাহিয়া মাহি। মাহিয়া মাহি 2011 সালে বাপ্পি চৌধুরীর সাথে ভালোবাসার রং মুভিটি করে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছেন। বর্তমানে মাহিয়া মাহি তার প্রতিটি সিনেমায় প্রায় 21 থেকে 30 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে মাহিয়া মাহির ব্যাংক ব্যালেন্স রয়েছে 48 কোটি টাকার উপরে। মাহিয়া মাহি খুবই অসাধারণ এবং সুন্দরী একজন নায়িকা। তিনি তার রূপ লাবণ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাম্বার 9-এ রয়েছেন বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম তার ক্যারিয়ারে সর্বপ্রথম আমার আছে জল সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আবির্ভাব করেন। বিদ্যা সিনহা মিম তার প্রতিটা সিনেমায় প্রায়
16 থেকে 22 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স রয়েছে 27 কোটির উপরে। এরপর নাম্বার 10-এ রয়েছেন পরীমণি। পরীমণি তার রূপ লাবণ্য দিয়ে সবসময় যে নায়িকা আলোচনায় থাকেন সেই নায়িকার নামই হচ্ছে পরীমণি। পরীমণি তার ছবির প্রতি প্রায় 30 থেকে 24 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে পরীমণির ব্যাংক ব্যালেন্স রয়েছে 60 কোটির উপরে। নাম্বার 10-এ রয়েছেন মৌসুমী হামিদ। মৌসুমী হামিদ তার সিনেমা ক্যারিয়ার খুব ছোট হলেও কিন্তু তিনি পারিশ্রমিক ছোট নেন না। তার পারিশ্রমিক রয়েছে প্রতিটা সিনেমা অনুযায়ী প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। তিনি প্রায় 20 কোটি টাকার উপরে তার ব্যাংক ব্যালেন্স। নাম্বার 11 রয়েছেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া তার সিনেমা সবচেয়ে মানুষ বেশি পছন্দ করেন এবং তিনি তার সিনেমা প্রতি নিয়ে থাকেন 12 থেকে 18 লক্ষ টাকা। বর্তমানে নুসরাত ফারিয়া 80 কোটি টাকার উপরে তার ব্যাংক ব্যালেন্স সম্পত্তি রয়েছে। ধন্যবাদ।